আসসালামু আলাইকুম। জিস্ট লাইফের আরেকটি লং ভিডিওতে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একদমই ঝটপট মজাদার কাশ্মীরি আমের আচারের রেসিপি। ঝটপট এই মজাদার আমের আচারের রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো প্রথমেই আমি এখানে আমগুলোকে খুব ভালোভাবে লবণ পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে একটা টিস্যু পেপারের সাহায্যে একদম শুকনো করে মুছে নিয়েছি। অবশ্যই এভাবে মুছে নেবেন, নাহলে সংরক্ষণ করতে পারবেন না। তো এখন একটা শুকনো কড়াইতে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছিলাম, তাই আমি এখানে আধা কেজির মতো চিনি ব্যবহার করছি। এখন এটাকে মৃদু আছে আমি একটু নেড়ে চেড়ে নেব। এটা গলার আগে আমি যে আমগুলোকে একদম শুকনো করে মুছে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন আমের টুকরোগুলো খুব ভালোভাবে এই চিনির সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খুব সুন্দরভাবে মেশাবেন। আর এখানে আমি জুলিয়ান কাট করে কিছু আদা রেখেছি, তো এই আদার স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একদমই পরিমাণ মতো আদা নিয়েছি। আমি এখানে সম্ভবত 100 গ্রামের মতো আদা ব্যবহার করছি। আর এই আদাটা ব্যবহার করলে কিন্তু এই আচারের সেন্টটা খুবই ভালো আসে। তো অবশ্যই এই স্মেলটা একদম সুন্দর করার জন্য আদাটা দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচগুলোর আঁটি ছাড়িয়ে একদম কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু মেইনলি একটুখানি টক মিষ্টি ঝাল 3 ধরনেরই স্বাদ পাওয়া যাবে, তাই অবশ্যই পরিমাণ মতো সব কিছু দিবেন। তো এখন এখানে চিনিটা গলে একদম পানি বের হয়ে আসা পর্যন্ত আমি খুবই মৃদু আঁচে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু কোনো আলাদাভাবে পানি এখানে অ্যাড করিনি, সমস্তটাই চিনির পানি। তো এভাবে চিনিটাকে দিয়ে আমি এটাকে আশিয়ে নেব কিছুটা মোরব্বার মতো করে। তো এটাকে বেশ অনেকটা সময় ধরে মৃদু আঁচে আসাতে হবে। আর এখন আমি এই আচারটা যাতে 1 বছরের বেশি সংরক্ষণ করা যায়, তাই ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। ব্যাস, আমার আচার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। ভিনেগারটা দেওয়ার পর আমি আরও 10 মিনিট এটাকে একটুখানি জাল করে নিয়েছিলাম। তো আচারটা কিন্তু একদমই তৈরি। তো বাড়িতে অবশ্যই একবার এটাকে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা কিন্তু চাইলে এটাকে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এটাকে সামান্য রোদ দিয়ে কিংবা ফ্রিজে রেখেও সংরক্ষণ করা সম্ভব। আজ তাহলে চলে যাচ্ছি, খুব জলদি আবার হাজির হয়ে যাব মজাদার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিস্ট লাইফের সাথেই থাকবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।